আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা সূরা মুলকের ২১ এবং ২২ নং আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আমরা শেখার আগে ৮টি বিষয় সম্পর্কে জানব, যে ৮টি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবো না কোনো দিন। এই জন্য আমরা ৮টি বিষয় আগে জেনে আসি, চলুন। আর ৮টি বিষয় জানার আগে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম ৮টি বিষয় শিখে কোরআন পড়তে হবে। ৮টি বিষয় ১ নম্বর হলো হরফ, অর্থাৎ মাখরাজযোগ্য হরফ। আপনাকে ২৯টি হরফ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। দেখেন, আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ, ৬টি হরফ। এই ৬টি হরফ একটু কঠিন, এই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, সা, হা, জাল, জা, জ, আইন, আইন চাপ দে, সা, জাল এবং জ। এই ৩টি হরফ জিহ্বার আগা ওপরে ২টা আগার সঙ্গে লেগে, যেমন দেখেন সা, জাল, জ, নরম হলো না, নরম করে উচ্চারণ করতে হবে। আর হা বাতাস ছেড়ে দিয়ে জা ঝিরঝির আওয়াজে, আইন চাপ দে, আইন। এইগুলো একটু গুরুত্বপূর্ণ, ৬টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পড়ে নেবেন। ২ নম্বর হলো হরকত। হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হরকত হচ্ছে কী হয়, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন, হরকত কাকে বলে? এই যে এক জবর এক জের এক পেশকে কী বলা হয়? হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়। যেমন দেখেন, এই যে বাজর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। আমরা অনেক সময় বলি বা বি বু, অনেক সময় বলি না, না ওইটা হবে না, বলতে হবে বা বি বু, তাড়াতাড়ি বলতে হবে। ৩ নাম্বার তানমিন। তানমিন সম্পর্কে জানতে হবে। তানমিন এটাও তাড়াতাড়ি পড়তে হবে। হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে, তেমনইভাবে তানমিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তানমিন দেখেন, ২ জবর ২ জের ২ পেশকে কী বলা হয়? তানমিন বলা হয়। আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয়। যেমন দেখেন, বা আলিফ ২ জর বান, বা ২ জের বিন, বা ২ পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। এরপর আসুন জজম। জজম খুব গুরুত্বপূর্ণ। জজম দেখেন, জজম অর্থ মিলায় পড়তে হবে। জজম কী করতে হবে? মিলায় পড়তে হবে। কার সাথে? ডান দিকে হরকতের সঙ্গে। হরকত, ওই যে বলছিলাম এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয়। এই হরকতের পরে যদি জজম থাকে তাহলে মিলায় পড়তে হবে। এই যে জজম দুইভাবে আসে, তখন এভাবেও আসে, আবার এভাবেও আসে। যেমন দেখেন, হামজা তা জবর আত, হামজা তা জবর আত। ক্লিয়ার? এরপর আসুন ৫ নাম্বার তাসদিদ। তাসদিদ ২ বার উচ্চারণ হয়। কয়বার? ২ বার উচ্চারণ হয়। এই যে ৩ দ্বারা চিহ্ন নাম হলে কি তাসদিদ। এই ৩ দ্বারা ১ ২ ৩, এই ৩ দ্বারা চিহ্ন নাম হলে তাসদিদ। তাসদিদের উচ্চারণ কী করতে হবে? মিলা ২ বার মিলে পড়তে হবে। যেমন দেখেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। তাসদিদ গেল। এরপর আসুন ৬ নাম্বার হলো মাদ, অর্থাৎ টেনে পড়তে হয়। মাদ অর্থাৎ টেনে পড়া। যেমন দেখেন, এই যে আমরা যদি কোনো হরফের পরে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ পাই, তাহলে আমরা সেখানে এক আলিফ করে টেনে পড়বো। সে হরফটাকে আলিফ টেনে পড়বো এক আলিফ। আবার জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকে, তাহলে সেখানে আমরা এক আলিফ করে টেনে পড়বো। নাম মাদ্দে তবা আই। কী নাম? মাদ্দে তবা আই। দুইটাকে বলে মাদ্দে তবা আই। আবার যদি এই ৩টা এবং এই ৩টার উপর যদি এই চিকন চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে ৩ আলিফ টেনে পড়বো, মাদ্দে মুনফাসিল। আবার যদি এই ৩টার উপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে ৪ আলিফ টেনে পড়বো, নাম হলে মধ্যে মুত্তাসিল। ক্লিয়ার? মাদ আমরা জানতে পারলাম। এরপর আসুন গুন্না, যেটা গুরুত্বপূর্ণ। গুন্না আবার ৩ প্রকার পড়া যায়। একটা হলো অজীব গুন্না, নুন সাকিন তানমিন গুন্না এবং মিম সাকিন গুন্না। ওয়াজিব গুন্না দেখেন, যদি হরকতের বামে যদি নুনে, এই যে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় না, যে হরকতের বামে নুনে অথবা মিমে এইরকম তাসদিদ থাকে, তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব, শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপর আসুন নুন সাকিন। নুন সাকিন এবং তানমিন, তানমিন বা ২ জবর ২ জের ২ পেশকে তানমিন বলা হয়। যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুন্না হবে কখন? যদি নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, কিছু হরফ রয়েছে, সেই হরফগুলো আসলে গুণা করতে হবে। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনাকে বুঝে দেবো। আবার তানমিনের পরেও, তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে, যেমন হরফ রয়েছে কিছু, সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে? গুণা করতে হবে তানমিনটাকে। যখন পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। খালি খেয়াল রাখবেন, নুন সাকিন তানমিন গুণা হয়। এবার মিম সাকিন। মিম সাকিনও একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয়? গুণা হয়। যদি মিম সাকিনের পর বা অথবা মিম থাকে, তাসদিদুল্লাহ মিম, তাহলে মিম সাকিন গুণা করে পড়তে হবে। তাহলে গুন্না আমরা গেল। এরপর আসুন ৮ নাম্বার হলো কলকলা। কি? কলকলা। কলকলা ৫টি, কফ, ত, বা, জিম, দাল। আর এই ৫ হরফে যে জজম হয়, যেমন দেখেন এইরকম জজম হয়, তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কী দিয়ে পড়তে হবে? ধাক্কা।
যেমন হামজা কফ জবর একটাতে বুঝে দেয়, হামজা কফ জবর কি হয় আক, মানে হরকতের পর যদি জজমাল্লা কফ থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই 5 হরফে কোনো হরফ যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই। আমরা 8টি বিষয় সম্বন্ধে জানলাম। এবার আসুন 21 নম্বর আয়াত এবং 22 নম্বর আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান আম্মান হামজা যা মিমকে দেবে, মিম তাসদিদ রয়েছে, হামজা মিম জবর আম, মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা মনে রাখবেন। কি বললাম? মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তাসদিদ হলে মিমের কমলা কালার অঙ্ক সেখানে অবশ্যই গুণা করতে হবে। আমি বলছি না গুণা 3 প্রকার, ওয়াজিব গুণা, এটা হলো ওয়াজিব গুণা, মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আম মিম নুন জবর মান, আম মান, হা খারা জবর হা, জাল লাম জবর জাল, হা জাল লাম জবর লা, জালিয়া জি জেরে বাম পাশে জসমা লাইয়া একালিফ টান। আর লামটাকে আমার 2 বার উচ্চারণ করবো, কারণ লামের তাসদিদ রয়েছে। তাহলে আমরা বলবো আম্মান হাযাল্লাযী, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু, ইয়ারযুকুকুম, ইয়া যা রকে দেবে, রয়ের পর জসম রয়েছে, ইয়ারও জর, ইয়ার জপে জু কাপ কপেশ কু, ইয়ারযুকু, কাপ যা মিমকে দেবে, কাপ মিম পেশ কুম, কারণ জসমুল হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে মিলে পড়তে হয়। ইয়ারযুকুকুম, ইয়ারযুকুকুম, হামজা যা নুনকে দেবে, হামজা নুন জের ইন, এখানে ইনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো। আমরা আপনাদেরকে বলেছিলাম গুন্না 3 প্রকার, ওয়াজিব গুন্না, নুন সাকিন তানবিন গুন্না, মিম সাকিন গুন্না। দেখেন নুন সাকিন গুন্না হয় অনেক সময়, কিন্তু নুন সাকিন অনেক সময় গুন্নাও হবে না। কখন গুন্না হবে না? যদি নুন সাকিনের পরে হামজা থাকে, অথবা নুন সাকিনের পরে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6 হরফের কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে নুন সাকিন আমরা গুন্না করবো, গুন্না ছাড়া পড়বো। দেখেন নুন সাকিন হামজা রয়েছে, তার নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হবে। আর অন্য হরফ থাকলে, অথবা কাব যদি থাকতো, তাহলে বলতাম ইং। কিন্তু 6 হরফের যে 6 হরফের কথা বললাম, এই 6 হরফের কোনো একটা হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে আমরা বলবো ইন, হামজা যা মিমকে তো মিমে জসম রয়েছে, আম সিন জবর সা কাব জর কা, আম সাকা। তাহলে আমরা বলি ইয়ারযুকুকুম ইন আমসাকা, ইয়ারযুকুকুম ইন আমসাকা। রজা যাকে দেবে জসম রয়েছে, রজা যে রিজ কাব জর ক, হা উল্টাবে হু, যেখানে উল্টাবে সেখানে একালিফ টান, রিজকাহু। তাহলে আমরা বলি ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু। তাহলে আমার সাথে বলবেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু। এরপরে বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, বাল লাজ্জু, এখানে খেয়াল রাখবেন বাজা লামকে ধরবে, লামে জসম রয়েছে, এই লামে তাসদিদ রয়েছে, তাহলে বাজা এই লামকে ধরবে, কারণ জজমের পরে তাসদিদ থাকলে জজমলা হরফ উচ্চারণ হবে না, কারণ জজম হচ্ছে তাসদিদ শক্তিশালী বেশি। জজম একবার উচ্চারণ হয়, তাসদিদ 2 বার উচ্চারণ হয়। তাহলে বা লাম জবর, বাল লাম জবর লা, বাল লাম জিম জবর লাজ, কারণ তাসদিদ 2 বার উচ্চারণ হয়, তাহলে লাম জফি জিমকে ধরবে। তাহলে বাল লাজ, জিম পে জু, পেশে বাম পা জসম লাগাও, একালিফ টান মারতাবা আই, তাহলে উচ্চারণ হবে বাল লাজ্জু, বাল লাজ্জু। ফায়া জেরফি, জেরে বাম্বা জসমলা ইয়া একালিফ টান মাদ তাবাঈ, মনে রাখবেন। আইন পেশ উ, তাওয়া পেশ তু, উতু, উতু, তা যা ওয়াওকে দেবে, ওয়াবে তাসদিদ রয়েছে, আবার ওয়াও যা ওয়াওকে দেবে, কারণ ওয়াও 2 জের ইউ উইউ উইউ,
এটা হলো ঈদগাম বা গুন্না। কেন ঈদগাম বা গুন্না বলছিলাম? নুন সাকিন তানবিন কয়েকবার আগে গুন্না করে পড়তে হয়। যে এখানে দেখেন তানবিন হয়েছে, দুই যাব দুই যে দুই পেশকে তানবিন বলা হয়। দেখেন তানবিনের পর তাসিদর ওয়াও রয়েছে, তাহলে তানবিনটাকে তাসিদর ওয়াওকে ধরবে এবং গুন্না করে পড়তে হবে। এটা হলো ঈদগাম বা গুন্না হরফ, অর্থাৎ গুন্না করে পড়া হরফ। আর কালার পড়ার জন্য তানবিনের পর সবুজ করে অঙ্ক থাকলে অবশ্যই তানবিনটাকে আমরা গুন্না করব। ফি ওয়াও দর ওয়া, নুন পেশ নু, ফাওয়া পেশ ফু, পেশের বাম পাশে ওয়া খালিফ টান, নুফু রদই জারিন নুফুরিন নুফুরিন। এখন যদি অক্ষ করি, অক্ষ করলে র রূপে সাকিন দেব, র রূপে সাকিন দেব, ফুটাকে তিলাইটে পড়বো, তারপর বলবো নুফুর। ফি ওয়া নুফুর। আমার সাথে বলেন বাল্লাজু। في عتو ونفور। এরপরে أفمن يمشي مكبا على وجهه أفمن يمشي হামজা জবর আফা জরফা আফা, মিমিয়া জবর মাই, ইদগামে বাগুন্না। দেখেন নুন সাকিনের পরে তাসিদুল ইয়া রয়েছে, ইয়াটা হলো ইদগাম বাগুন্না হরফ, অর্থাৎ ওয়াও তাসিদুল ওয়াও এবং তাসিদুল ইয়া এই দুইটা হলো ইদগাম বাগুন্না হরফ, অর্থাৎ গুন্না করে পড়া হরফ। যদি নুন সাকিনের পরে তাসিদুল ইয়া থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফ অবশ্যই মিলিয়া গুন্না করব। আর কালার জন্য যদি নুন সাকিনের পরে হরফের উপর যদি সবুজ করে রঙা থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফ অবশ্যই মিলিয়া গুন্না করব। আফামাই ইয়া যা মিমকে ধরো ইয়া মিম যা ইয়াম শিনিয়া যাসি জেরে বাবা জসমলা ইয়া আখালিফ টান মাদ্দা তবা আই বলছিলাম না? মোয়াতার টেনে পড়া যে মদার বলছিলাম জবর বাম পাশে খালি আলিফ জেরে বাবা জসমলা ইয়া, এই যে এখানে দেখেন জেরে বাবা জসমলা ইয়া আখালিফ টান। ইয়ামশি মিম পেশ মু, কাবাজের কিব, মুকিব বা আলিফ দুই জবর বান, মুকিব বান, মুকিব বান। আইন জবর আলামিয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক টান আলা, মুকিব্বান আলা। আফামান ইয়ামশি মুকিব্বান আলা, ওয়াও জিম জবর ওয়াজে, জিমটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো ওয়াজে। হাজের হি হা খারাজের হি, যেখানে খারাজে সেখানে একালি তিন আলিফ টান, এখানে তিন আলিফ টান হবে কেন? যদি কোনো হরফে চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। আমি করলে সেই যে 8 প্রকার যেখানে বলছি সেখানে সুন্দর করে বুঝে দিয়েছি। তাহলে আমরা বলবো ওয়াজে হি হি, জিম কলকলো ধাক্কা দিয়ে পড়বো। আর কালামের জন্য কোনো হরফে লাল রঙ করতে হলে সেখানে অবশ্যই ধাক্কা দেবো। আলা ওয়াজহিহি, হামজা হা জবর আহ জজমুল হরফ, দালিয়া খারা জবর দা, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফে চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়বো, তাহলে বলবো আহদা। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা। আমার সাথে বলেন আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা। এরপর আসেন আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা, আম্মান ইয়ামশি, হামজা মিম জবর আম, মিমে তাসিদ গুন্না করে ওয়াজিব, ও যে ওয়াজিব গুন্না। আর তার কমলা কালার, যদি তার সাথে মিমের যদি কমলা কালার রঙ থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে, বলতে হবে আম মিমিয়া জবর মাই, ইদাগামে বাগুন্না। এই যে নুন সাকিনের পর তার সাথে ইয়া রয়েছে, ইয়াটা লিখতে বাগুন্না হরফ, এর আগে আমি ক্লিয়ার করে দিয়েছি। আর কালার বোর্ডের জন্য তার সাথে যদি নুন সাকিনের পর তার সাথে ইয়া থাকে তাহলে নুন সাকিনের পূর্ব হরফ অবশ্যই মিলা গুন্না করবো। আম্মাই ইয়া মিম জবর ইয়াম জজমুল হরফ, শিনিয়া যা শি, জেরে বাম্বা জজমুলা ইয়া আলিফ টান ইয়ামশি, সিনজসা ওয়াও ইয়াজের উই, সা উই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, সা উই ইয়ান, তার সাথে ধরো দুই বচন হবে, তাহলে বলবো সাউইয়ান। আম্মান ইয়ামশি সাউইয়ান
আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, আলা আইন চাপ দে, আলা সাউইয়ান আলা, সদ যে সি, র আলিফ র, জবরের বাম পাশে খালি এক আলিফ টান, সে র, তামিম 2000 তিম, ইদগামে বা গুন্না, গুন্না করে পড়তে হবে। তাহলে বলবো সিরাতিম, তানমিনের পরে তার সাথে মিম রয়েছে, মিমটা হলো ঈদগাহ বা গুন্না হরফ, তানমিনের পর তার সাথে মিম থাকলে সেখানেও গুন্না করে পড়তে হবে দুইটা হরফকে, সিরাতিম। আর কাদা পড়ার জন্য তানমিনের পরে যে হরফ থাকবে সে হরফে সবুজ করে অঙ্ক থাকলে দুইটাকে মিলে গুন্না করব, আলা সিরাতিম, মিম সিন পেশ মুস্তাজবতা, মুস্তা, কফিয়াজের কি, জেরের বাম্বা জসমলা এক আলিফ টান, মুস্তাকি, মিম 2000 মিন, মুস্তাকিমিন, মুস্তাকিমিন। এখন যদি অক্ফ করি তাহলে মিম সাকিন দিয়ে কিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, তাহলে বলবো আলা সিরাতিম মুস্তাকিম। أمن يمشي سويا على صراط مستقيم। আমার সাথে বলেন أمن يمشي سويا على صراط مستقيم। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।